পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইরান সফর নিয়ে তোলপাড়। আর তোলপাড় হবে না কেন? তিনি ইরানের তেহরানে গিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন, আর বৈঠকে উঠে এসছে ভারতের প্রসঙ্গ। ভারত যেভাবে পাকিস্তানের সঙ্গে জলচুক্তি, সিন্ধু জলচুক্তি বাতিল করেছে, ভারত যেভাবে ওয়াঘা আটারি সীমান্তে পণ্য রপ্তানি আমদানি বন্ধ করেছে, তা নিয়ে তিনি অভিযোগ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে পাকিস্তান শান্তি বৈঠকের জন্য তৈরি। সত্যি কি তাই? ভারত রাজি হচ্ছে না পাকিস্তানের সঙ্গে বৈঠকে। তার কারণটা কি? তার কারণ খুব স্পষ্ট, পেহেলগাঁও হামলা। সব সমস্যার মূলে, শিকড়ে কিন্তু পেহেলগাঁও হামলা। পেহেলগাঁওয়ে গত 22শে এপ্রিল 26 জন নিরীহ পর্যটককে ধর্ম বেছে বেছে হত্যা করেছে লস্কর-ই তৈয়বার প্রক্সি গ্রুপ, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। তারা কিন্তু এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছিল। ভারতীয় সেনার অপারেশনে সেই জঙ্গিদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বেছে বেছে হত্যা করা হয়েছে। এরপর পাকিস্তানের সীমান্ত থেকে হিজবুল মুজাহিদ্দিন, লস্কর-ই তৈয়বা বা জৈশ-ই মোহাম্মদ এইসব জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। আক্রমণ করা হয়েছে পাকিস্তানের এয়ার বেসে। অভিযোগ উঠেছিল নিউক্লিয়ার বেসেও নাকি আক্রমণ করেছে ভারতীয় সেনা। যদিও দুই দেশই এই নিয়ে মুখে কুলু পেটেছেন। সবকিছু মিলিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক খুবই উত্তপ্ত হয়ে উঠেছিল এবং দুই দেশের মধ্যে যে সম্পর্কের যে উত্তাপ, তা কিন্তু গত এক মাসে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ভারতের সিদ্ধান্তগুলো, কূটনৈতিক সিদ্ধান্তগুলো, যেখানে সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয়, পাকিস্তান কিন্তু এই গরমে কোনো জল পাচ্ছে না। কৃষিকাজের জন্য বর্ষাতেও জল আসবে না পাকিস্তানে, যা কিন্তু তাদের দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে। একই রকমভাবে বিভিন্ন পণ্য রপ্তানি বা আমদানি, ভারত থেকে একাধিক মাল যেত পাকিস্তানে ওয়াঘা আটারি সীমান্ত, স্থল সীমান্ত দিয়ে, তা বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়ছেন। তাতে পাকিস্তান সরকার কিন্তু বেশ চিন্তিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার সঙ্গে বৈঠক করে শাহবাজ শরীফ জানিয়েছেন ভারত এই জলচুক্তি বন্ধ করে দিয়েছে, ভারত পণ্য রপ্তানি আমদানি বন্ধ করে দিয়েছে, তার ফলে তাদের দেশের মানুষ সমস্যায় পড়ছে। ইরান কিন্তু এই বিষয় নিয়ে মুখে কুলু পেটেছে। ইরানের কোনো সরকারি বিবৃতিতে ভারতের বিরুদ্ধে কোনো রকম এক ফোঁটা মন্তব্য করা হয়নি। তার কারণ খুব স্পষ্ট, তারা ব্যালেন্সিং অ্যাক্ট করতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে ইরান নিজেদের সমস্যায় জর্জরিত। তাদের প্রতিবেশী দেশ ইয়েমেনে যে হামলা চালাচ্ছে আমেরিকা, সেই প্রক্সি গ্রুপগুলো কিন্তু ইরান থেকেই তৈরি হতো, আর আমেরিকা তার পিছনে লেগে গিয়েছে। আমেরিকা ইরানকে বার্তা দিতে চাইছে। মধ্যপ্রাচ্যে কিন্তু নতুন করে সমস্যা আবার তৈরি হয়েছে, গাজা সংকট তৈরি হয়েছে। ইরান এবং হামাসের মধ্যে যে সংঘাত চলছে, তাও কিন্তু এখনও বন্ধ হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের সমস্যার কিন্তু অন্যতম কেন্দ্রবিন্দু ইরান। ইরানের প্রত্যেকটা পদক্ষেপ নজরে রাখছে আমেরিকা। আর এরকম পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন তেহরানে গিয়েছেন, তখন নতুন করে সমস্যায় ঢুকতে চাইছে না ইরান। তারা চাইছে না ভারত পাকিস্তানের মতো সংবেদনশীল ইস্যুতে ইরান মাথা গলাক। তাহলে কিন্তু আমেরিকাও ইরানের ওপর পাল্টা মাথা গলাবে। ইরান তাদের সরকারি বিবৃতিতে ভারত বা কাশ্মীরের কথা উল্লেখ করেনি পেহেলগাঁও হামলার কথাও। তারা পাকিস্তান ও ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়েছে। জোর দেওয়া হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা, জোর দেওয়া হয়েছে ইসলামী ঐক্য, এই সব বিষয়গুলির ওপর। ইরানের সঙ্গে পাকিস্তান এই মুহূর্তে $3 বিলিয়ন পণ্য আমদানি রপ্তানি করে। সেই বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে $10 বিলিয়ন করার প্রস্তাবও দিয়েছে নাকি ইরান। অর্থাৎ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ইরান, কিন্তু ভারত নিয়ে কোনো মন্তব্য করেনি। যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতে যে স্ট্যান্ড পয়েন্ট, পেহেলগাঁও হামলার বদলা হিসাবে অপারেশন সিন্দুর, তা নিয়ে ইরান একটুকু শব্দও খরচা করেনি। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক দেশে, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া বা ইউরোপ, বিভিন্ন দেশে একাধিক 7খানা টিম গিয়েছে, যারা কিন্তু অপারেশন সিন্দুরের গুরুত্ব আন্তর্জাতিক মঞ্চে বোঝাচ্ছে। তারা বলছে যে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদীদের মদদ দিত, আর ভারতকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করার জন্য এই অপারেশন সিন্দুর চালানো হয়েছে।
যেটা আসিম মনির বা শাহবাজ শরীফ এদের সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা থেকে বোঝাই যায় যে ইরান নতুন করে আঞ্চলিক উত্তাপ, আঞ্চলিক সমস্যা তৈরি করতে চায় না। তারা চাইছে যে যাতে ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক, তারা যাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে। ভারত যেভাবে মধ্যপ্রাচ্যে বা আরব কান্ট্রিজে নিজেদের প্রভাব বিস্তার করেছে, তার ফলে ইরানও চাইছে না ভারতের সঙ্গে সংঘাতে যেতে। সাম্প্রতিক অতীতে ইরান কিন্তু বারবারই ভারতের বিরোধিতা করেছে, তাই ইরানকে নিয়ে অনেকটা আশা ছিল পাকিস্তানের। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 4টি দেশের সফরের মধ্যে সবার প্রথম তেহরানকে বেছে নিয়েছিলেন। আর ইরান এর আগেও একাধিকবার কেন্দ্রীয় ভারত সরকারের বিরুদ্ধে অনেক মন্তব্য করেছিলেন। কূটনৈতিক সম্পর্ক ইরানের সঙ্গে ভারতের খারাপ ছিল, কিন্তু এবার কিন্তু পেহেলগাঁও হামলায় যেভাবে 26 জন নিরীহ মানুষকে, পর্যটককে হত্যা করা হয়েছে, তারপর ইরানের এই চুপ থাকা কিন্তু নতুন বার্তা দিচ্ছে, নতুন সমীকরণের বার্তা দিচ্ছে। এইটা পাকিস্তান হয়তো প্রত্যাশাও করেনি। পাকিস্তান ভেবেছিল ইরান হয়তো এই সময় তুরস্ক যেমন পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের, ইরানও একই রকমভাবে তাদের পাশে দাঁড়াবে, কিন্তু তা হয়নি। তাই কূটনৈতিকভাবে একটি বড় ধাক্কা খেল পাকিস্তান। আজকের ভিডিও এটুকুই। আপনার কি মনে হয় পাকিস্তানের পাশে আর কোন কোন দেশ দাঁড়াতে পারে? কারা পাকিস্তানকে সমর্থন করবে ভারতের বিরুদ্ধে? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ফলো করুন এডিটর জি বাংলা।